আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন? একদিন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন নাকি একটু বড় সাইজের পাখি দিয়ে খামার শুরু করবেন? ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো বর্তমান যে সময়, এই সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গরম। এই সময়ে যারা কোয়েল পাখির জিরো বাচ্চা নিতে চান, আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা এই সময়ে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। কারণ অনেকেই শীতের মধ্যে কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং করতে ভয় পান। এখন যেহেতু গরমের সময়, এই সময়ে কিন্তু তেমন একটা তাপের কোনো প্রয়োজন নেই। দিনের বেলায় কিন্তু এমনি তাপমাত্রা 35 ডিগ্রি 36 ডিগ্রি এরকম কিন্তু হয়ে থাকে। তো এই সময় কিন্তু দিনের বেলাও কোনো তাপের প্রয়োজন নেই। আর রাতের বেলা কিন্তু হালকা পরিমাণ তাপ দিলেই কিন্তু কোয়েল পাখির ব্রুডিং খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো দিনের বেলা কিন্তু তাপের প্রয়োজন নেই। যারা ব্রুডিং করতে ভয় পাচ্ছেন তারা চাইলে কিন্তু এই সময়ে জিরো বাচ্চাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। জিরো বাচ্চা নিলে কি কি সুবিধা পাবেন? জিরো বাচ্চা নিলে মূলত ব্রুডিং আপনারা নিজস্ব দায়িত্ব করতে পারবেন। ব্রুডিং এ মর্টালিটির হার কম হবে। ব্রুডিং এর সমস্ত মেডিসিন নিয়ম অনুযায়ী এবং ঠিকঠাক মতো করতে পারবেন বা খাওয়াতে পারবেন। ব্রুডিং এ যদি চান আপনারা ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করতে পারবেন। এবং আপনারা যদি চান ব্রুডিং শেষে বাচ্চাগুলোকে সঠিক সময়ে ভিটামিন, সমস্ত ভিটামিন আপনারা সঠিক সময়ে খাওয়াতে পারবেন। এবং সঠিক বয়সে আপনারা টিকা থেকে শুরু করে এবং আমাদের যে মেডিসিনের কোর্স রয়েছে বা ভিটামিনের যে কোর্স রয়েছে, আপনারা সেই অনুযায়ী ভিটামিন কোর্স কমপ্লিট করতে পারবেন। তো আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা চাইলে বর্তমান সময়ে জিরো বাচ্চা নিতে পারেন। এখন জিরো বাচ্চা নিলে কিন্তু ব্রুডিং এর মর্টালিটির হার খুবই কম হবে, কারণ এমনিতেই গরম। বিদ্যুৎ থাকলেও কোনো সমস্যা নেই, বিদ্যুৎ না থাকলেও সমস্যা নেই। শুধু আপনাদের খেয়াল রাখতে হবে প্রচন্ড পরিমাণ গরমের মধ্যে যেন ভিতরে ওভার টেম্পারেচার না হয়ে যায়। ভিতরে যেন গরমের মধ্যে আমরা যে লাইট গুলো জ্বলাই সেই লাইট গুলো যেন ভিতরে না থাকে। আপনারা শুধু একটি বিষয় খেয়াল রাখবেন, ভিতরে যেন বাচ্চাগুলো এক জায়গায় জড়সড় হয়ে মারা না যায়, মানে ওভারহিটে যেন বাচ্চাগুলো মারা না যায়। আর জিরো বাচ্চা নিলে কি সুবিধা পাবেন? জিরো বাচ্চা নিলে আপনারা কম খরচের মাধ্যমে বড় করতে পারবেন। আর আমাদের কাছ থেকে যারা বড় সাইজের বাচ্চা নিতে চান, আমরা যারা 1 মাস পালন করে পাখি বিক্রি করে থাকি, আমরা কিন্তু আমাদের লাভের হিসাব রেখে তারপর কিন্তু আপনাদের কাছে পাখি বিক্রি করে থাকি। আপনারা যদি জিরো বাচ্চা নেন তাহলে কিন্তু আমরা বড় করাতে যে লাভটা হতো, আমরা কিন্তু সেই লাভটা পাবো না। আপনি নিজ দায়িত্বে পাখিগুলো পালন করতে পারবেন এবং কম খরচের মধ্যেই এই পাখিগুলো পালন করতে পারবেন। বড় বাচ্চা নিলে আবার অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে মেন সমস্যা হলো আপনাকে বলবে 30 দিনের পাখি, কিন্তু আপনাকে দিবে সর্বোচ্চ 18 থেকে 20 দিনের পাখি। বর্তমান সময়ে কিন্তু বড় পাখি মোটামুটি কারোর কাছে নেই। সর্বোচ্চ বড় 10-12 দিন, 18-20 দিন সর্বোচ্চ। এই সাইজের বড় পাখিগুলোই কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। 30 দিনের পাখিগুলো কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না। আপনাকে বলবে 30 দিন বয়স, আপনাকে দিবে 20 দিন বয়স। আপনাকে বলবে 90 থেকে 95% ফিমেল বাচ্চা দিবে, আপনাকে বাচ্চা দিবে সর্বোচ্চ 70 থেকে 80%। আপনি কিন্তু বেশি দাম দিয়ে তাদের কাছ থেকে বাচ্চা কিনছেন, কম বয়সের বাচ্চা পাচ্ছেন এবং আপনাকে মহিলার কথা বলে আপনাকে দিয়ে দিবে পুরুষ বাচ্চা। এক্ষেত্রে কিন্তু আপনি ডাবল লস খাবেন। আবার যদি আপনি জিরো বাচ্চা নেন তাহলে কিন্তু আপনি লস খাওয়ার সম্ভাবনা খুবই কম পাবেন, কারণ জিরো বাচ্চা নিলে কিন্তু মেল ফিমেল অর্ধেক অর্ধেক হবে। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা ছেলে বাচ্চাগুলো বা পুরুষ বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ বিক্রিতে অনেক ধরনের সাহায্য করতে পারবো। আর আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যতটুকু মেল প্রয়োজন আপনারা মেল পাখি রেখে বা মেল পাখি ততটুকু রেখে বাকি মেলগুলো আমাদের মাধ্যমে সেল করতে পারবেন। আর ফিমেল গুলো আপনারা 100% রাখতে পারবেন। আর আপনারা নিজেরা বাচ্চা পালন করলে কি সুবিধা পাবেন? বাচ্চাগুলো সাইজ এক সাইজের হবে। আর অন্যদের কাছ থেকে বাচ্চা নিলে দেখা যাবে যে তারা বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো খাবার দেয় না। এক বেলা খাবার দেয়, আরেক বেলা খাবার দেয় না, শুধু পানি খাওয়ায় পাখিগুলোকে বাঁচিয়ে রাখে। আপনারা নিজেরা পালন করলে কিন্তু এরকম কখনোই হবে না। তো আমাদের বাচ্চার কোয়ালিটি দেখাই, যদি একটু সামনে থেকে, এই যে দেখুন, এগুলো কিন্তু অরিজিনাল জাপানি জাতের বাচ্চা। তো এই বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদের ইনশাল্লাহ দিব। এই যে দেখুন, এই বাচ্চাগুলো প্রত্যেকটি বাচ্চা কিন্তু খুবই সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। এই যে এই বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো যারা অরিজিনাল জাপানি জাতের বাচ্চা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো নিতে পারবেন।
আমাদের আগামী হ্যাচিং ডেট 6 তারিখ। তো যাদের 6 তারিখের বাচ্চার প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সাথে আজকালকের মধ্যে যোগাযোগ করে বুকিং করে রেখে দিন। তো এই বাচ্চাগুলো কিন্তু আমাদের অলরেডি আরো 7 থেকে 8 দিন আগে সেল হয়ে গিয়েছে। এই বাচ্চাগুলো আমাদের আগামীকাল ডেলিভারি হবে ময়মনসিংহ মুক্তাগাছা। যেই ভাই বাচ্চা নিচ্ছেন তিনি কিন্তু এর আগেও আমার কাছ থেকে 2 থেকে 3 বার বাচ্চা নিয়েছেন, কারণ আমার এখানে রিপিট কাস্টমার অনেক বেশি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আমার এখানে রিপিট কাস্টমার অনেক বেশি, কারণ একবার বাচ্চা নিলে আমার কাছ থেকে বাচ্চা নিবেই। এটা আসলে আমি বিশ্বাস রেখে বলতে পারি, কারণ আমি ভালো কোয়ালিটির বাচ্চাটি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। দুর্বল বাচ্চা, প্যারালাইসিস বাচ্চা, নাভি কাঁচা বাচ্চা, এসব বাচ্চা কিন্তু কখনোই আমি কোনো কাস্টমারকে দেই না, যার জন্য আমার বাচ্চার কোয়ালিটি ভালো থাকে এবং আমার এখানে রিপিট কাস্টমার অনেক বেশি। আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত ডিম এবং সেই ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো সেল করে থাকি। এই যে দেখুন আমাদের এই বাচ্চাগুলো, আমরা কিন্তু বাচ্চা অন্য জায়গা থেকে খুবই কম কিনি, কারণ আমাদের জিরো বাচ্চা যতটুকু মার্কেটে চাহিদা আছে আমরা কিন্তু ততটুকুই বাচ্চা উৎপাদন করি। আমরা পরিমাণে বেশি বাচ্চা উৎপাদন করি না, যাতে যেন বাচ্চার চাহিদা কমে যায়। এই যে দেখুন আমাদের এখানে এগুলো কিন্তু সারি সারি ইনকিউবেটর। এই যে দেখুন প্রায় সমস্ত ইনকিউবেটরে আমাদের ডিম রয়েছে। আমরা কিন্তু অন্য জায়গা থেকে ডিমও কালেক্ট করি না, অন্য জায়গা থেকে বাচ্চা কালেক্ট করার চেষ্টাও করি না, কারণ আমাদের নিজস্ব প্যারেন্টসের ডিম। আর আমাদের ডিমের সাইজ কিন্তু এক সাইজে থাকে। অন্য জায়গা থেকে ডিম কালেক্ট করলে দেখা যায় যে কিছু বড় কিছু ছোট, মানে মাঝারি সাইজের, মানে এভারেজ সাইজের ডিম চলে আসে। আর এভারেজ সাইজের ডিম থেকেই কিন্তু ভ্যারাইটিস বাচ্চা নামবে, যার জন্য কিন্তু বাচ্চার কোয়ালিটি খারাপ হবে। আর অনেকেই দেখা যায় যে বর্তমান সময়ে বাসি বাচ্চাগুলো কাস্টমারকে বেশি দেয়, কম দামে তাদেরকে লোভ দেখিয়ে বাসি বাচ্চাগুলো দিয়ে দেয়। বাসি বাচ্চা দিলে কিন্তু আপনার যেখান থেকে রিসিভ করেন না কেন 50% বাচ্চা মরে যাবে। এই গরমের মধ্যে কিন্তু বাচ্চা ডেলিভারি করা খুবই কষ্টসাধ্য, এবং এর মধ্যে যদি আরো বাসি বাচ্চা পেয়ে যান আপনি কিন্তু একদমই শেষ হয়ে যাবেন। তো ভালো কোয়ালিটির বাচ্চার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কিন্তু প্রতিনিয়ত 3 থেকে 4 দিন পর পর বাচ্চা হ্যাচিং হয়। আমাদের আগামী ব্যাচ হলো 6 তারিখ, 9 তারিখ এবং 14 তারিখ এরকম সময়। তো 3 থেকে 4 দিন পর পর বাচ্চা আমাদের হ্যাচিং হয়। বাচ্চার প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সাথে আগে ভাগে যোগাযোগ করে রেখে দিবেন। ভালো কোয়ালিটির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটি বিষয় আমি বলে দেই, ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রত্যেক মাসে 200 পিস করে আমরা বাচ্চা ফ্রি দিব যাদের এঙ্গেজমেন্ট পয়েন্ট বেশি, যারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন, ফলো করেন এবং ভিডিওগুলো তাদের নিজস্ব চ্যানেলে শেয়ার করেন। তাদেরকে কিন্তু আমরা মানে একজনকে আমরা 200 পিস জিরো বাচ্চা ফ্রি দিব এই মাসের। তো এই মাসের বিজয়ী ঘোষণা করব ইনশাল্লাহ 6 তারিখ, কারণ 6 তারিখে আমাদের হ্যাচিং ডেট। সেই ডেটেই আমরা বিজয়ী ঘোষণা করে ইনশাল্লাহ আমরা তাকে 200 পিস বাচ্চা ফ্রি দিব। যদি আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমরা কিন্তু চেষ্টা করব মিনিমাম 3 জনকে এই 200 পিস করে জিরো বাচ্চা ফ্রি দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।